12তম ফুটবল ফাইনাল প্রতিযোগিতা 2023-এর বিশাল একটি আয়োজন ছিল এবং সেই আয়োজনের প্রায় শেষ প্রান্তে আমরা এসে গেছি। সকল খেলার শেষে এখন ফাইনাল খেলার অপেক্ষায় দেশ বিদেশের সকল দর্শকরা। আমরা আজকে সরাসরি ফাইনাল খেলা নিয়ে দারুণ বাজারের যারা অতিথি আছেন এবং দারুণ বাজারের যারা আয়োজন করেছেন, আয়োজনে জয়েন্ট ক্লাব দারুণ বাজার এবং জয়েন্ট ক্লাবের নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে ফাইনাল খেলা নিয়ে তাদের কীরকম আয়োজন রয়েছে এবং কী পরিমাণ মানুষের উপস্থিত থাকবে বলে তারা আশা করেছেন। আমরা এখানে দেখছি সাবেক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান বকুলও আছেন, তাছাড়া জয়েন্ট ক্লাবের সভাপতি মহোদয় আছেন, সেক্রেটারি আছেন। আমরা আরও যারা আছেন প্রত্যেকের সাথে আমরা পরিচিত হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন এবং দারুণ বাজারের পাশেই যে দারুণদের বিশাল একটি মাঠ রয়েছে, জয়েন্ট ক্লাবের উদ্যোগে তাদের যে এই বিশাল আয়োজনটি খেলাধুলা মানুষের মন মানসিকতা ভালো রাখে, শারীরিক সুস্থতা ভালো রাখে এবং ধারাবাহিকভাবে তারা 12তম ফুটবল টুর্নামেন্ট ফাইনাল প্রতিযোগিতার একদম শেষ পর্যায়ে সুন্দরভাবে এসে গেছেন। এখন শুধুমাত্র তাদের শেষ ফাইনাল খেলাটি দিয়েই কিন্তু তারা এখান থেকে যারা বিজয়ী হবেন তাদের হাতে তাদের এই আকর্ষণীয় পুরস্কারগুলো তুলে দিবেন। তো আমরা এখন কথা বলবো সভাপতি দারুণ বাজারের সভাপতি সাবেক মেম্বার আসকর আলী মেম্বার সাহেবের সাথে আমরা একটু কথা বলব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই উপস্থিত তাৎক্ষণিকভাবে আজকের এই সাংবাদিক সম্মেলন জয়েন্ট ক্লাব দারুণ বাজার আগামী 14 রোজ মঙ্গলবার আমাদের দারুণ বাজার জয়েন্ট ক্লাবের 12তম ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে 32টি টিম অংশগ্রহণ করেছিল। এই 32টি টিমের মধ্যেই আগামী মঙ্গলবার 14 তারিখ এই জয়েন্ট ক্লাবের মাঠে যে চূড়ান্ত খেলা হবে, এর মধ্যে যারা খেলবেন বাই স্পোর্টিং ক্লাব সদর উপজেলার, সিলেট জেলার সদর উপজেলার মির্জারগাঁও বিশ্বনাথ উপজেলার মির্জারগাঁও বাই স্পোর্টিং ক্লাব মির্জারগাঁও বনাম বয়েজ ক্লাব সদর উপজেলার লামাকাজি। এই দুটি দলের মধ্যে আগামী মঙ্গলবার আমাদের এবারের 12তম ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা শেষ হবে। আমরা বিশ্বাস করি আজকে আমাদের এখানে যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, আপনারা অবশ্য লাইভে দেখছেন, তাদের উপস্থিতিতে এবং আজকে আমাদের ছাতক উপজেলার, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, এই খেলার প্রধান অতিথি অলিউর রহমান চৌধুরী বকুল, যিনি বারবার আমাদেরকে মোটরসাইকেল স্পন্সর করে আমাদেরকে উৎসাহিত করে আমাদের এই যুব সমাজকে আনন্দ দিয়ে থাকেন। তার জন্য আমরা অলিউর রহমান চৌধুরী বকুল ভাইকে উনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং উনি যেন দীর্ঘ হায়াত আল্লাহ দান করেন এবং আমরা সবাই উনার জন্য দোয়া করি। পাশাপাশি আমাদের এই জয়েন্ট ক্লাবে দ্বিতীয়বারের মতন আমাদের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদরগাঁও ইউনিয়নের জালালপুর নিবাসী আতাউর রহমান আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের আনসার ভাই আমাদেরকে এই দ্বিতীয়বারের মতন মোটরসাইকেল স্পন্সর দিয়ে আমাদেরকে উৎসাহিত করেন। উনাকেও আমরা ধন্যবাদ জানাই। পাশাপাশি ধন্যবাদ জানাই আমাদের গোবিন্দগঞ্জ সৈদরগাঁও ইউনিয়নের আলী ফিলিং স্টেশনের মালিক রফিকুল ইসলাম কিরণ, উনিও আমাদেরকে দ্বিতীয় পুরস্কার দিয়ে এই খেলাকে উৎসাহিত করেন এবং পাশাপাশি সৌতরপাড়া গ্রামের আরও ছোটো ভাই লন্ডন প্রবাসী আবু তালেব, উনিও আমাদেরকে বারবার স্পন্সর করে থাকেন এবং দ্বিতীয় প্রাইজ একটি ফ্রিজার দিয়ে স্পন্সর করেছেন। উনাকেও আমরা আমাদের জয়েন্ট ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ। পাশাপাশি আমাদের এই খেলা চলাকালীন সময়ে আমাদের অনেক অর্থ ব্যয় হয়।
অনেক সময় পুস্টার লাগে, বিভিন্ন প্রাইজ লাগে, অনেকেই দিয়ে থাকেন। আমি সবার নাম বলবো। আমাদের দারুণবাজার মেইলের মালিক ফখর এবং সিলেট মধুবনের মধুমিতা শাড়িঘরের মালিক, যিনি আমাদেরকে ইতিপূর্বে বিভিন্ন খেলায় বিভিন্ন সময় অনেক স্পন্সার করেছেন এবং উনি এবার বিশেষ করে আমাদের এই খেলার সর্বোচ্চ, এই যে সর্বোচ্চ বলতে আমাদের প্রধান অতিথি এবং মোটরসাইকেল যারা দেন টান বাদেই যিনি আমাদের এই খেলার পিছনে অর্থ ব্যয় করছেন, আমাদের সিলেট মধুবন মধুমিতা শাড়িঘরের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুরুফ, আমাদের গোবিন্দগঞ্জ সৈদরগাঁও ইউনিয়নের সন্তান। তার বাড়ি আপনার গোবিন্দগঞ্জ সৈদরগাঁও ইউনিয়নের সাতপুর গ্রামে। উনি আমাদেরকে অনেক সহযোগিতা করছেন, উনাকেও আমরা জয়েন্ট ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা দেশে বিদেশে আমাদের লাইভ দেখছেন, আমাদের খেলা দেখছেন, এই জন্য যারা আমাদের খেলা দেখছেন আমাদেরকে পরামর্শ দিবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। এবং এলাকাবাসী, আমরা জয়েন্ট ক্লাব, শুধু এই জয়েন্ট ক্লাব বলতে শুধু আমরা একটা ফর্মালিটি, আমরা কেউ সভাপতি কেউ সেক্রেটারি সবকে এই জায়গায় স্থান দেওয়া যায় নাই। তারপরেও আমরা অনেককে স্থান দিয়েছি। এখানে অনেক উপদেষ্টাবৃন্দ আছেন, অ্যাডভোকেট সায়াদুর রহমান সাহেব, অ্যাডভোকেট শামসুর রহমান সাহেব, এই জিল্লুর রহমান সাহেব, আমাদের লন্ডন প্রবাসী না বললেই না হয়, যিনি প্রতি বছর লন্ডন থাকলেও আমাদেরকে আর্থিকভাবে আমরা উনাকে আমরা খুঁজতে হয় না, উনি নিজেই খুঁজা জয়েন্ট ক্লাবের অবস্থা কি, জয়েন্ট ক্লাবরে কিতা করা লাগে, আমরা আর্থিকভাবে একটা অনুদান দেওয়া তখন পাশাপাশি তাঁদেরও আমরা ধন্যবাদ। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, তারা বক্তব্য দিবেন, গুরুত্বপূর্ণ বক্তব্য আপনারা প্রধান অতিথির কাছ থেকে শুনবেন। আমি বিশেষ করে যারা আপনারা লাইভ দেখছেন, আগামী মঙ্গলবারে আমাদের জয়েন্ট ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে এই খেলার আহ্বান, এবং আমরা এই এলাকার বা যারা দর্শক আসবেন প্রত্যেকের সার্বিক সহযোগিতা কামনা করি। সবাই আমাদেরকে সহযোগিতা করবেন এই খেলাটা যাতে আমরা সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারি। পাশাপাশি সাতক টু সুনামগঞ্জ চ্যানেলকেও আমরা এই খেলা, সিলেট ম্যাগাজিন যারাই আমাদের এই খেলাকে মানে লাইভ করছেন, আপনাদেরকেও আমরা অভিনন্দন আমাদের ক্লাবের পক্ষ থেকে। আশা করি আগামী 14 তারিখ মঙ্গলবার আমরা আশাবাদী আপনারাও আমাদের খেলা সুশৃঙ্খলভাবে লাইভ করবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে আবারও এই খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। উকিল সাহেব অ্যাডভোকেট শামসুর রহমান এখানে উপস্থিত আছেন, যিনি আমার সভাপতি মহোদয় বলে গেছেন, এবং উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য। আমরা আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনাদের এই যে 12তম যে খেলাটি আছে, একদম সমাপনীর দিকে আপনারা আসছেন, খুবই সুন্দরভাবে এই পর্যন্ত খেলা আপনারা এগিয়ে নিয়েছেন, দর্শকদের উদ্দেশ্যে কি বক্তব্য? ধন্যবাদ। আমাদের এই সিলেট ম্যাগাজিন চ্যানেল এবং সিলেট টু সুনামগঞ্জ যারা আছেন, আজকে সবাই উপস্থিত আছেন আমাদের এই এলাকার কৃতি সন্তান সাতক উপজেলা পরিষদের সম্মানিত সাবেক উপজেলা চেয়ারম্যান এবং আমাদের এই ঐতিহ্যবাহী জয়েন্ট ক্লাবের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ উপদেষ্টা পরিষদ অন্যান্য নেতৃবৃন্দ, সুনামগঞ্জ জজ কোর্টের এপিপি মাসনায়াসপদ অ্যাডভোকেট সাইদুর রহমান সহ উপস্থিত যারা আছেন, সকলকে ধন্যবাদ। তো এই এলাকায় আমাদের জয়েন্ট ক্লাব কর্তৃক যে এই খেলা 12তম ফুটবল প্রতিযোগিতা, আমরা এই এলাকায় আমরা এই খেলাধুলার মাধ্যমে, এই খেলার মাধ্যমে আমরা দর্শকদের মধ্যে, আপনাদের মধ্যে আনন্দ উপভোগ করার এই ব্যবস্থা করে থাকি। প্রতি বছরের ন্যায় এবারও এই 12তম ফুটবল এই প্রতিযোগিতার আয়োজন আমরা করেছি। তো আমরা 32টি টিম অংশগ্রহণ করেছিল। আমরা ইতিপূর্বে আমাদের সভাপতি সাহেব বক্তব্য রেখে গেছেন। আমরা অত্যন্ত সুচারুভাবে, অত্যন্ত সুন্দরভাবে শৃঙ্খলার সহিত আমরা প্রতি বছরের ন্যায় আমরা এবারও আমরা খেলার শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আগামী মঙ্গলবার আমাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এই খেলায় আপনারা যারা এই লাইভ দেখছেন, এই অঞ্চলের
সকলকে আমরা এই খেলা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা এই খেলা উপভোগ করতে আপনাদের উপস্থিতি কামনা করি। আপনাদের এই খেলায় আপনারা উপস্থিত থেকে আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন এই আশাবাদ আমরা রাখছি। আর এই আশাবাদ রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জয়েন্ট ক্লাব দারুণ বাজার কর্তৃপক্ষকে আজকের এই সন্ধ্যায় এত চমৎকার একটা আয়োজন। আর এই আয়োজনের আমাদের প্রধান আকর্ষণ যিনি যাকে বলবো বহুগুণের প্রতিবাদের একজন মানুষ, ছাতক উপজেলার একজন আলোকিত মানুষ, যিনি সামাজিক সাংস্কৃতিক এবং প্রতিটি ক্ষেত্রে যার অবদানের ছোঁয়া আছে, আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান, জয়েন্ট ক্লাবের অন্যতম উপদেষ্টা এবং স্পন্সরদাতা, যিনি সবসময় উৎসাহ প্রেরণা দিয়ে এবং দুটি মোটরসাইকেল দিয়ে খেলা পরিচালনা করে যাচ্ছেন। শুধু এখানেই নয়, বিভিন্ন উপজেলায় বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ওনার স্পন্সরে খেলা চলতেছে। উনি একজন ক্রীড়ামোদী, উনি একজন শিক্ষা অনুরাগী সমাজসেবী। আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান, সুনাম সিলেট বিভাগের সাবেক শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান জনাব ওলিউর রহমান চৌধুরী বকুল সহ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সুধীবৃন্দ, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। উনি আসলে চমৎকার একটা আয়োজন করে থাকেন, যা আসলে কাকতালীয়ভাবে অনেকটাই নিজেকে বিষময় প্রকাশ করি। আজকের এই শুভ সন্ধ্যায় মানে ওই দেশ বিদেশে ক্রীড়ামোদী বা আমাদের যারা এখানে খেলা দেখেন আসেন, তাদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য আজকের এই আয়োজন আমার মনে হয়। আমি আশা করি দারুণ বাজার জয়েন্ট ক্লাব অত্যন্ত সুশৃঙ্খল, সুন্দর এবং একটা নিয়মানুবর্তিতার মধ্যে যে সংগঠন পরিচালিত হয়, এখানে যত দর্শক সমাগম ঘটে। আমি অনেক খেলা যাই, কিন্তু দারুণদের মতো এই জয়েন্ট ক্লাবের মতো আয়োজন আর কোথাও দেখি না। এত সুশৃঙ্খল এবং সুন্দর পরিবেশ। এই সুশৃঙ্খল সুন্দর পরিবেশ থাকার কারণেই, আমাদের ইউনিটি একতা থাকার কারণেই হয়তো মানুষের প্রশংসার দাবিদার আমরা। আর এত সুন্দর দর্শক সমাগম এখানে ঘটে। গত দুটা ম্যাচ আমি দেখেছি, দুটা ম্যাচে হাজার হাজার দর্শক। সেমিফাইনাল যেদিন হয়েছিল সেদিন আমার প্রায় 50,000 লোকের সমাগম ঘটে, একটা ফাইনালই হয়ে গেছে। এত সুন্দর আয়োজন আর এত সুন্দর দর্শক পিনপতন নীরবতার মধ্যে দিয়ে খেলা উপভোগ করেছেন। আমি চাই দেশ বিদেশ থেকে যারা এই লাইভ দেখেছেন, আমাদের স্পন্সরদাতা আমাদেরকে উৎসাহিত করার জন্য, সবাইকে উৎসাহিত করার জন্য, খেলা দেখার জন্য, যুব সমাজ যাতে বেশি বেশি করে খেলা দেখে, আমাদের তরুণ প্রজন্ম যারা মোবাইলের গেমে আসক্ত না হয়ে, মোবাইল ফোনে আসক্ত না হয়ে ফুটবল খেলবে, ক্রিকেট খেলবে, এই ধরনের প্রেরণা দিয়ে উনি নিজের অর্থ দিয়ে বিভিন্ন জায়গায় বাংলাদেশের উৎসাহ প্রেরণা দিয়ে খেলা চালিয়ে যাচ্ছেন। আমি আশা করি উনার এই যুগোপযোগী সিদ্ধান্তের প্রতি আমরা সকলেই ওনাকে সহযোগিতা করব এবং ওনার এই ভালো কাজের, এই শুভ কাজের জন্য আমরা সবাই উৎসাহিত হয়ে আবারও উনি আমাদের পাশে থাকবেন, আমরাও ওনার পাশে থাকবো। দেশ বিদেশ থেকে যারা এই লাইভ দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং দর্শক সমাগম যাতে আগামী দিনে আরও বেশি হয় সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা এখন শুনতে চাই আপনাদেরই খুবই জনপ্রিয় মানুষ এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ওলিউর রহমান চৌধুরী, যিনি জয়েন্ট ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য এবং একজন স্পন্সরদাতা। ধন্যবাদ সবাইকে আজকের উপস্থিতির জন্য এবং সবাইকে সালাম এবং আসসালামু আলাইকুম এবং আদাব। আজকে দারুণ বাজারে আর একটা সিদ্ধান্ত, গণতান্ত্রিক একটা ঐতিহাসিক একটা বিষয়। ছোট নির্বাচন হইলো, একজন মানুষ লন্ডন চলে গেছে, বাকি সবের বুট হয়েছে। আমি যা শুনলাম আর কি, 195 জনের মধ্যে 194 জনে বুট দিচ্ছেন। এটা একটা আসলে সচেতনতার একটা বহিঃপ্রকাশ। এখানে রেফারি মহোদয় পাশ করছেন, সভাপতি হয়েছেন, সিলেকশনে আমাদের বর্তমান ওয়ার্ড মেম্বার সাহেব এলাকাবাসী সম্মান করছেন জনপ্রতিনিধি হিসাবে। এলাকাবাসী আসলে বাজারের ব্যবসায়ীবৃন্দকে ধন্যবাদ জানায়, জনপ্রতিনিধি হিসাবে সম্মান প্রদর্শন করে ওনাকে কমিটিতে নিচ্ছেন সেক্রেটারি। যারা পাশ করছেন
তাদেরকেও ধন্যবাদ। আর যারা পাশ করতে পারেন নাই তারা পাশ করবেন, সেই দোয়া আমরা করি, কোনো এক সময় পাশ করবেন তারা। জয় পরাজয় নিয়েই তো আমাদের জীবন। তা আজকের এই আয়োজন আসলে জয়েন্ট ক্লাবের একটা দায়িত্ব পড়ে, 12তম খেলা। খেলাটা হবে কালকের দিন পরেই, মঙ্গলবারে 3টার সময় কিক অফ শুরু হয়ে যাবে। এই খেলা আসলে আমরা ধন্যবাদ জানাই যে আজ কমিটি তো আয়োজন করেন, কমিটি জয়েন্ট ক্লাব আয়োজন করেন, খেলা পরিচালনা করেন রেফারি বা লাইনম্যান যারা থাকেন, আমরা তাদেরকে আগে কৃতজ্ঞতা প্রকাশ করি। এই যে খেলা হয়েছে 32 টিমের মধ্যে, চূড়ান্ত খেলা হবে 14 তারিখে মঙ্গলবার। এই পর্যন্ত যে খেলাটা সুন্দরভাবে রেফারি সাহেবরা পরিচালনা করে নিয়েছেন, এর জন্য আমরা এলাকাবাসী কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। খেলা কিন্তু খুব উত্তেজনা হবে, কারণ হচ্ছে কি কীভাবে উত্তেজনা হবে, খেলাটা হচ্ছে একই বাড়িতে একরকম, লামাগাজির ওই পার ওই এপার ওপার, নিজেদের মধ্যে খেলা হলে একটু উত্তেজনা থাকে। সেই হিসাবে আমরা মনে করি দর্শকের সমাগমও বেশি হবে, গাড়িগুলা পার্কিংয়েও সমস্যা হবে। আমরা সচেতন হতে হবে। আমাদের এলাকাবাসীকে আমরা বলবো, আপনারা যে সান্ত্বনা দেন, যে শৃঙ্খলা দেন, এটার জন্য জয়েন্ট ক্লাব সহ এলাকাবাসী আমরা কৃতজ্ঞ। বিশেষ করে কালকের খেলায় কি পরিমাণ দর্শক, মানে পরশুদিনের খেলায় কি পরিমাণ দর্শক হবে সেটা আমরা ভাবতেছি। এদেরকে শৃঙ্খলা দিতে হবে। এলাকার যারা যুব সমাজ আছেন, আমাদের মুরব্বিয়ান আছেন, আপনাদের পরামর্শ প্রয়োজন। এবং এলাকার আমরা বসারও ব্যবস্থা রাখছেন। আমি সভাপতি মহোদয়ের সাথে কথা হয়েছে, সেক্রেটারি সাহেব কমিটির সাথে কথা হয়েছে, তারা নাকি বসারও কিছু ব্যবস্থা রাখছেন। কারণ বসার ব্যবস্থা রাখা লাগে। আমাদের যে বয়স্ক প্রবীণ মানুষ যারা আছেন তাদেরকে একটু সম্মানও করা লাগে, আবার ব্যবস্থাও আছে, কেউ আর্থিকভাবে সহযোগিতা নিয়েও বসতে পারেন। এই বিষয়টা আমরা বলছি ওই কারণেই, কারণ ডেকোরেটার্স তো তার নিচ থেকে এগুলা পাঠাবে না, ডেকোরেটার্স কিন্তু আমরা একটা দেনা পাওনা থাকেই। এই বিষয়টাও জানালাম। আর জয়েন্ট ক্লাব যে অত্যন্ত গণতান্ত্রিকভাবে যে মানুষকে জানানোর জন্যই আজকে আসলে এটা প্রেস কনফারেন্স বা সংবাদ সম্মেলন বলা যায়, যে দাওয়াত তো আমরা সবাইকে বাড়ি বাড়ি দেওয়া সম্ভব না। ডিজিটাল আমাদের প্রযুক্তি সেবা, যেটা আমাদের সাগর ভাই আসছেন, এটা ম্যাগাজিন সিলেট ম্যাগাজিন, আমাদের ছাত্রক টু সুনামগঞ্জ চ্যানেল, আমাদের ফয়সল সহ যারা এখানে আসছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আগামী মঙ্গলবারের খেলা যাতে সুশৃঙ্খলভাবে হয় সে আশাবাদ আমরা ব্যক্ত করতেছি। আমরা এলাকাবাসী যুব সমাজের কাছে আমরা গর্বিত, এলাকার মানুষ, যে এই এলাকায় 12তম খেলা হচ্ছে, আমরা দুইজনের মধ্যে কোনো ঝগড়াই হয় নাই, ঠিক আছে, কখনো কারোর মধ্যে কোনো ঝগড়া হয় নাই, এটা হবেও না আশা করি। কারণ এই এলাকার মুরব্বীরা অত্যন্ত দায়িত্বশীল, যার জন্য আমরা সেই দায়িত্বশীল পরিবারে জন্মগ্রহণ করলে সন্তানও দায়িত্বশীল হয়। সেই হিসাবে আমি মনে করি জয়েন্ট ক্লাবকে আমরা আরও ভালো ভালো কাজে দেখতে চাই। এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে এবং এই এলাকাকে এগিয়ে নিতে জয়েন্ট ক্লাব আশা করি ভূমিকা রাখবে। আমরা বৃত্তির কথা বলছি, এই বিষয়টা সভাপতি সেক্রেটারি মহোদয় কমিটির কাছে বলবো। আমরা ওই তারিখে আমরা আমাদের যে মানিত টাকাগুলো দিয়ে দেব। আমরা চাই জয়েন্ট ক্লাবের অধীনে আমাদের এখানে কিছু স্পোর্টস হোক, কিছু উপকরণ দেওয়া হোক, গরিব শিক্ষার্থীদেরকে সাহায্য করা হোক। জয়েন্ট ক্লাব, আমরা মারা যাব কিন্তু ক্লাব মরবে না, ক্লাবকে না মরতে আমরা দিতে চাই না, কারণ আমরা দুনিয়াতে থাকবো না। কিন্তু জয়েন্ট ক্লাব যদি থাকে, জয়েন্ট ক্লাবকে যদি আমরা উত্তরাধিকারকে সংগ্রহ করতে পারি, তাহলে আমরা না থাকলেও তারা এটা চালিয়ে যাবে। আর কি পরিমাণ বিনোদন, আমরা তো এখানে না আসলে বোঝা যায় না, সড়কের একটু ভিতরে, কিন্তু এখানে যদি কি পরিমাণ মানুষ হয়, 30-40 হাজার মানুষ হয়ে যায় ফাইনাল খেলায়, সেমিফাইনালে, এটা আমাদের অ্যাডভোকেট মহোদয় বলছেন বা এলাকাবাসী বলতেছেন যে সেমিফাইনালে যে মানুষ হয়েছে, এই ফাইনালে কি হবে না হবে এখন বোঝা যাচ্ছে না। যে সাড়া পড়েছে প্রচুর মানুষ হবে। আমরা উভয় টিমকে বলবো, বিনয়ের সহিত বলবো, আপনারা শৃঙ্খলা দিবেন এবং দয়া করে আপনারা যথাসময়ে আসবেন। মানুষের রুষানলে পড়ার চেষ্টা করবেন না, আপনারা যথাসময়ে মাঠে নামবেন। কারণ খেলা যদি ড্রতে দৌড়ায় তাহলে আমাদেরকে সমাপ্ত করতে হবে। আমরা সমাপ্ত করতে চাই। এর জন্য জয়েন্ট ক্লাব যে আজকের আয়োজন করছেন আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এলাকাবাসীর কাছে আমাদের সালাম। এবং এটা একটা ফেস্টিভ মুড, কারণ ফেস্টিভ মুডে একটা বিষয় করতে হয় কি, জানানোর আগে জানাইতে হয়, ঘটনার আগে বা বিষয়ের আগে, উৎসবের আগে মানুষকে জানাইতে হয়। আমরা বিনম্র শ্রদ্ধার সহিত সকলকে জানাইলাম যে এই খেলায় আপনারা দয়া করে দর্শক হিসাবে অংশগ্রহণ করবেন, সহযোগিতা করবেন, জয়েন্ট ক্লাবকে সহযোগিতা করবেন, অর্থাৎ এই এলাকাকে আপনারা সহযোগিতা করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। জয়েন্ট ক্লাবকে আরেকটি ধন্যবাদ দেই যে তারা এই পর্যন্ত ধৈর্যের সহিত যে ধৈর্যের পরিচয় দেন খেলার মাঠে, এটা আমরা আসলে অভিভূত। তাদের কাছে আমরা কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জানাই। ঠিক আছে। দর্শক, আপনারা দেখছেন জয়েন্ট ক্লাব দারুণ বাজার, তারা যে আয়োজন করেছেন 12তম ফুটবল টুর্নামেন্ট, এটার সমাপ্তির দিকে যাচ্ছে এবং 14ই মার্চ মঙ্গলবারই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আপনাদের সকলের
আমন্ত্রণ রয়েছে এবং আমন্ত্রণ দিয়েছেন। আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, অবশ্যই সেই খেলা উপভোগ করার জন্য আপনারা মাঠে আসতে পারেন। সুশৃঙ্খলভাবে সেই খেলাটি আপনারা উপভোগ করবেন এবং সকলের সহযোগিতায় ফাইনাল খেলার জন্য সম্পন্ন হয় সেই প্রত্যাশা সকলের কাছে রেখেছেন। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে সবসময় থাকুন। এবং এখান থেকে আরও জানানো হয়েছে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন প্রত্যেকেই কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে, সেই ব্যবস্থা করে দেওয়া হবে। আপনারা কীভাবে খেলাটিকে প্রচার করা যায় একটি বিষয় আমি বলে দিই। আপনারা হয়তো অনেকেই জানেন যে সিলেট সদরের টুকের বাজারে যে খেলাটি হয় সেটা সিলেটের বিশ্বকাপ হিসাবে অনেকে বলে থাকেন এবং সাতকের ধারণে যে খেলাটি হয় সেটাকে ধারণ অথবা সাতকের বিশ্বকাপ হিসাবে অনেকেই ধরে নেন এবং সুনামগঞ্জের বিশ্বকাপ, হ্যাঁ সুনামগঞ্জের বিশ্বকাপ বলা হয়। কারণ আপনারা এই যে একটু আগে শুনেছেন আমার এখানে অ্যাডভোকেট বলেছেন যে যে পরিমাণ মানুষের উপস্থিতি ছিল সেটা দেখে তারাই অবাক হয়ে গেছেন। এবং ফাইনাল খেলা এখানে বিষয় আরেকটি হচ্ছে যে যদিও সাতক উপজেলায় খেলা হচ্ছে, ফাইনাল খেলাটি কিন্তু সদর উপজেলা এবং বিশ্বনাথ উপজেলার মধ্যে, এই দুইটি উপজেলার মধ্যেই কিন্তু ফাইনাল খেলা। বিশেষ করে আমার অলিউর রহমান চৌধুরী বকুল বলেছেন যে পাশাপাশি গ্রাম, আসলে পাশাপাশি থাকলেও কিন্তু উপজেলা দুটা, সুরমা নদীর এপার এবং অপার, এপার হয়েছে বিশ্বনাথ এবং অপার হয়েছে সদর, এই সদরের মধ্যে কিন্তু খেলা এবং খেলাটা জমে যাবে সেই সুন্দর খেলাটি দেখার জন্য। বিশেষ করে এখানে তো বিদেশি প্লেয়ার হ্যাঁ আচ্ছা, আর লন্ডন থেকে যিনি প্রাইজ দিয়েছেন আতাউর রহমান আনসার ভাই, আপনার প্রতি তাদের ভালোবাসা অপুরন্ত এবং আপনার যে পুরস্কার দিয়েছেন সেজন্য আপনার কাছে তারা কৃতজ্ঞ এবং আগামীতেও যেন আপনি এভাবে দূরে থাকলেও দেশের মানুষকে ভালোবেসে বুকে জায়গা দিয়ে রেখে দিবেন, এটাই কিন্তু আশা করছেন। তো সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। 14ই মার্চ আপনাদের সকলের আমন্ত্রণ রইল সুনামগঞ্জের সাতক উপজেলার ধারণদের বাজারের পাশেই পার্শ্ববর্তী মাঠে ফাইনাল খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করে নিচ্ছি। আল্লাহ হাফেজ। না উঠুন